মালয়েশিয়ান ভাষা শিক্ষার ৩৫তম পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে আমরা কেনাকাটা সম্পর্কে 10টি বাক্য নিয়ে আলোচনা করব। কেনাকাটার বিষয় নিয়ে যদি বলতে হয় এটার দাম কত, তাহলে বলতে হবে ইনি হারগা ব্রাপা। এখানে ইনি শব্দের অর্থ এই বা এটা, হারগা শব্দের অর্থ দাম এবং ব্রাপা শব্দের অর্থ কত। মনে করুন আপনি একটা ঘড়ির দাম জানতে চান, তাহলে আপনাকে বলতে হবে জাম ইনি হারগা ব্রাপা। এখানে জাম শব্দের অর্থ ঘড়ি, ইনি শব্দের অর্থ এই বা এটা, হারগা শব্দের অর্থ দাম এবং ব্রাপা শব্দের অর্থ কত। এরপর দোকানদারকে যদি বলতে হয় দাম একটু কমানো যাবে কি, তাহলে বলতে হবে হারগা বলে কোরাং চিকিটতা। এখানে হারগা শব্দের অর্থ দাম, বলে শব্দের অর্থ পারা, কোরাং শব্দের অর্থ কম, চিকিট শব্দের অর্থ একটু বা সামান্য এবং তা শব্দটি বাক্যের শেষে থাকায় এর অর্থ হবে কি না। অথবা যদি বলতে হয় আমি একটু কম দামের চাই, তাহলে বলতে হবে ছায়া মাও ইয়াং মোরা। এখানে ছায়া শব্দের অর্থ আমি, মাও শব্দের অর্থ চাওয়া, ইয়াং শব্দের অর্থ যে বা যেটা এবং মোরা শব্দের অর্থ হলো সস্তা। আপনি যদি কোনো কাপড়ের দোকানে যান, দোকানদার হয়তো জিজ্ঞাসা করতে পারে আওয়া মাও বিলি আপা, অর্থাৎ আপনি কি কিনতে চান। এখানে আওয়া শব্দের অর্থ আপনি, মাও শব্দের অর্থ চাওয়া, বেলি শব্দের অর্থ কেনা এবং আপা শব্দের অর্থ কি। ধরুন আপনি একটা প্যান্ট কিনতে চান, তাহলে আপনাকে বলতে হবে ছায়া মাও বিলি সালোয়ার, অর্থাৎ আমি একটা প্যান্ট কিনতে চাই। এখানে ছায়া শব্দের অর্থ আমি, মাও শব্দের অর্থ চাওয়া, বেলি শব্দের অর্থ ক্রয় করা এবং সালোয়ার শব্দের অর্থ হলো প্যান্ট। যদি জিজ্ঞাসা করতে হয় এই দোকানে চাল আছে কিনা, তাহলে বলতে হবে কেদা ইনি আডা জোয়াল বিরাজকা। এখানে কেদাই শব্দের অর্থ দোকান, ইনি শব্দের অর্থ এই বা এটা, আডা শব্দের অর্থ আছে, জোয়াল শব্দের অর্থ বিক্রয় করা, বিরাজ শব্দের অর্থ চাউল এবং কা শব্দের অর্থ হলো কিনা। এক্ষেত্রে দোকানদার হয়তো বলতে পারে ইয়া আডা আওয়া মাও ব্রাপা কিলো, অর্থাৎ হ্যাঁ আছে, আপনি কত কেজি চান। এখানে ইয়া শব্দের অর্থ হ্যাঁ, আডা শব্দের অর্থ আছে, আওয়া শব্দের অর্থ আপনি, মাও শব্দের অর্থ চাওয়া এবং ব্রাপা কিলো এর অর্থ কত কেজি। কেনাকাটা ক্ষেত্রে যদি বলতে হয় এক আটি লাল শাকের দাম কত, তাহলে বলতে হবে সায়ুর বায়াম সাতু একাট ব্রাপা। এখানে সায়ুর শব্দের অর্থ শাক, বায়াম শব্দের অর্থ লাল শাক বা ডাটা শাক, সাতু ইকাট এর অর্থ এক আটি এবং ব্রাপা শব্দের অর্থ কত। আবার যদি বলতে হয় দয়া করে এটা ওজন দিন, তাহলে বলতে হবে তোলং তিম্মাংইনি। এখানে তোলং শব্দের অর্থ দয়া করে, তিম্বাং শব্দের অর্থ ওজন এবং ইনি শব্দের অর্থ হলো এই বা এটা। আবার যদি বলতে হয় এটা মাপা হয়েছে কি, তাহলে বলতে হবে ইনি সুরা তিম্বাংকা। এখানে ইনি শব্দের অর্থ এই বা এটা, সুডা শব্দের অর্থ যা অলরেডি হয়ে গেছে, তিম্বাং শব্দের অর্থ ওজন দেওয়া এবং কা শব্দের অর্থ হলো কি না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আর যারা ইউটিউব থেকে দেখছেন তাদের প্রতি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।